ফাহিম রাফসান গাজীপুর, ঢাকা থেকে লিখেছেন, আপনাদের অনুষ্ঠান থেকে জানতে পারলাম যে জামাতে সালাতে দাঁড়ানোর ক্ষেত্রে কেউ যদি ওজর ছাড়াই সামনের কাতার পরিপূর্ণ করে না দাঁড়িয়ে পেছনের কাতারে দাঁড়ায় তাহলে সুন্নাহ নির্দেশ লঙ্ঘন করার গুনাহ হতে পারে। প্রশ্ন হলো, এটা কি তাহলে ওয়াজিবের পর্যায়ের হুকুম? দয়া করে বিষয়টি আমাদের জন্য আরেকটু স্পষ্ট করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে নির্দেশ দিয়েছেন যে কাতার পূর্ণ করার জন্য। তো কাতার পূর্ণ করার নির্দেশ যদি কেউ কাতার খালি রাখেন তাহলে এটা লঙ্ঘন নয়? সুন্নাহ লঙ্ঘন করলে আপনি গুনাহগার হবেন, কিন্তু সুন্নাহ যদি ত্যাগ করার বিষয় হতো তাহলে গুনাহগার হতেন না। নির্দেশ লঙ্ঘন করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ যদি কেউ লঙ্ঘন করে থাকে তাহলে তিনি গুনাহগার হবেন। এখানে যদি শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলতেন যে তোমরা কাতার পূরণ করো, এটা সুন্নাহ, কাতার পূরণ করাটা হচ্ছে সুন্নাহ, খেয়াল করেন খুব ভালো করে। কিন্তু তোমরা ওয়ালা তাজআলু ফুরুজাতিন লিশাইতান, শয়তানের জন্য তোমরা কাতারের মাঝে কোনো ফাঁকা রাখবে না। সুদ্দুল খালাল, তোমরা কাতারগুলো পূর্ণ করো। সবটাই সহিহ রিওয়ায়াত দ্বারা সাব্যস্ত হয়েছে। সুতরাং এখান থেকে বোঝা যাচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাতারের ফাঁকা পূরণ নির্দেশ দিয়েছেন। এটা নির্দেশমূলক, নির্দেশ, আর সেটা লঙ্ঘন অবশ্যই গুনাহের কাজ, লঙ্ঘনটা গুনাহের কাজ। কিন্তু যদি শুধুমাত্র কাতার পূরণ করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিতেন, ওই যে একটা আহ্বান, তাহলে শুধু সেটা সুন্নাহই থাকতো। কিন্তু এখানে লঙ্ঘনের বিষয় এসে গিয়েছে, লঙ্ঘন হওয়ার কারণে এটা অবশ্যই হারাম হবে। বরং শুধু তাই নয়, এইখানে আরও একটা মাসালা রয়ে গেছে, সেটা হয়তো আপনার মানে এখানে আপনি হয়তো বুঝতেও পারেননি। সেটা হচ্ছে এই, যদি কেউ সামনের কাতার খালি রেখে শুধু পিছনের কাতারে দাঁড়ায় তার সলাত হবে কিনা এই নিয়ে আলেমদের মধ্যে ইখতিলাফ হয়েছে। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ সহ একদল আহলে হাদিস মুহাদ্দিসিন কেরাম বলেছে যে সলাতেই হবে না। তার কারণ হচ্ছে একা মানে পৃথকভাবে কোনো কাতারে দাঁড়িয়ে সলাত আদায় করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। সলাত আদায় করতে রাসূলুল্লাহ নিষেধ করেছেন। যে সাহাবী সলাতে একা কাতারের শেষে এসে ফাসাল্লা খালফা সলাতি ওয়াহদা, তিনি সলাতের পেছনে একাকী সলাত আদায় করেছেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করেছেন যে তুমি কেন এটা করেছো, ওয়ালা তাউদ, আর এবার এ কাজ করো না, এটা নিষিদ্ধ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন যে একাকী সলাত আদায় করতে খালফাস সফ, কাতারের পেছনে কাতারে। সুতরাং সামনের কাতার খালি রেখে পেছনের কাতারে একাকী সলাত আদায় করা, এতে শুধুমাত্র গুনাহ হবে তা নয়, সলাত হবে কি না এই নিয়ে আলেমদের ইখতিলাফ রয়েছে। বরং জুমহুর আহলে হাদিস এবং ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে সলাতই হবে না। আর জুমহুর ফাকিহগণ বলেছেন এতে সলাত মাকরুহ বা অপছন্দনীয় হবে। তাই মানে এখান থেকে বোঝা যাচ্ছে যে কাতার পরিপূর্ণ করা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। বিষয়টি নির্দেশমূলক হওয়ার কারণে কি এটা কি ওয়াজিবের পর্যায়ভুক্ত হয়? বিষয়টি নির্দেশমূলক, মানে ওই পরের অংশটুকু ওয়াজিব, লঙ্ঘনের কারণে সেটা ওয়াজিব অন্তর্ভুক্ত।